হ্যালো এভরিওয়ান। সো আজকে ভিডিওতে আমরা কয়েক মিনিটের মধ্যে দেখব যে গুগলের একটা ফ্রি টুল যেটা হচ্ছে নোটবুক এলএম, এটাকে ইউজ করে কিভাবে আমরা রিসার্চকে আরো বেশি বেটার এবং হচ্ছে খুব ইজি করতে পারি এবং আমাদের রিসার্চের কাজে এটাকে কিভাবে ইউজ করতে পারবো এবং এটা যে স্টুডিও টুলগুলো ওরা ফ্রি আমাদেরকে অফার করতেছে সেগুলোকে আসলে আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেই জিনিসটা আজকে ভিডিওতে আমরা দেখার চেষ্টা করবো। আসলে নোটবুক এলএমটা আসলে অন্যান্য এআই থেকে আলাদা কিভাবে, এটা আলাদা এভাবে যে অন্যান্য এআই টুলগুলো যেমন চ্যাট জিপিটি বা অন্য যে কোনো জেমিনাই হতে পারে, ওগুলোতে যখন আমরা কোনো একটা টেক্সট ওকে জিজ্ঞেস করি কোনো একটা পিডিএফ এর উপর বেস করে বা কোনো একটা লিঙ্কের উপর বেস করে, তখন ওই আমাকে যে অ্যান্সারটা দেয় সেটা হচ্ছে খুবই জেনারিক হয়। এবং এখানে যেটা হবে, আমি যে সোর্সগুলো ওকে প্রোভাইড করব সেই সোর্সের উপর বেস করে শুধুমাত্র ওই অ্যান্সারটা আমাকে দিবে। সো এটা আরও বেশি অ্যাকুরেট হবে এবং অন্য ইয়া থেকে অন্যান্য টুলসগুলো থেকে এআই টুলসগুলো থেকে এটা আরও বেশি ডিফাইন্ড একটা অ্যান্সার আমাকে প্রোভাইড করবে আর কি। সো তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। সো আপনি যখন এখানে ট্রায়াল নোটবুক এলএম এটাতে ক্লিক করবেন তখন যেটা হবে, আপনার এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে অবশ্যই আপনাকে গুগল দিয়ে লগ ইন করে রাখতে হবে। সো এরকম একটা ইন্টারফেস যদি আসে তাহলে আমরা দেখবো যে এখানে তিনটা সেকশন আছে। প্রথম যে সেকশনটা সেটা হচ্ছে সোর্স সেকশন, মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে চ্যাট সেকশন এবং রাইট সাইডে যেটা আছে সেটা হচ্ছে স্টুডিও সেকশন। ওকে, সো প্রথম থেকে যদি আমি শুরু করি তাহলে এখানে যে সোর্স সেকশনটা আছে সেখানে যদি আপনি অ্যাড সোর্সে ক্লিক করেন তাহলে আপনি যেটা দেখবেন এখানে হচ্ছে চারটা জিনিস আছে। সো আমি যদি একটু শুরু করি, এটা আসলে যে জিনিসটা কিভাবে কাজ করে সেটা দিয়ে যদি আমি একটু শুরু করি, আমরা যখন চ্যাট জিপিটি বা অন্য কোনো এআই টুলসকে কোনো একটা পিডিএফ বা কোনো একটা সোর্স ওকে প্রোভাইড করি তখন সে যেটা করে, কোনো একটা কোশ্চেন আমাকে যখন ওকে করবো তখন ওই হচ্ছে গুগলে বা অন্যান্য যে সোর্সগুলো আছে সবগুলোর উপর বেস করে কিন্তু আপনাকে একটা অ্যান্সার দিবে। সো সেটা কিন্তু সবসময় আপনার রিসার্চের জন্য কাজে লাগবে এমন হয় না। কিন্তু এখানে যেটা সুবিধা আছে সেটা হচ্ছে আপনি আপনার নির্দিষ্ট সোর্স ওকে প্রোভাইড করতে পারবেন এবং সে যেটা করবে আপনাকে যে আপনি ওকে যে কোশ্চেনগুলো করবেন সেগুলো কিন্তু আপনার জাস্ট ওই সোর্সের উপর বেস করেই কিন্তু আপনাকে অ্যান্সার দেওয়া হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা বেনিফিট। এবং এছাড়াও আমরা এখানে স্টুডিওর মধ্যে বেশ কিছু টুলস ফ্রি পেয়ে যাব যেগুলো ইউজ করে কিন্তু আমরা অনেকগুলো জিনিস একসাথে খুব ইজি ওয়েতে একটা রিসার্চে কাজে লাগাতে পারবো। তো আমি যদি প্রথমেই শুরু করি, এখানে আসলে কিভাবে আমরা আমাদের সোর্সগুলো দিব সেটা হচ্ছে, আপনি একটা আছে সেটা হচ্ছে আপলোড ফাইলস এবং এরপর আরেকটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ওয়েবসাইট। সেটাতে আসলে যেভাবে করে, আপনি যখন এখানে ক্লিক করবেন সেখানে আপনি হচ্ছে ওয়েবসাইট বা ইউটিউবের যে কোনো একটা লিঙ্ক আপনি ওকে প্রোভাইড করতে পারবেন এবং সে যেটা করবে সেটাকে হচ্ছে সোর্স হিসেবে কালেক্ট করবে। ড্রাইভ থেকেও আপনি ডাইরেক্টলি ওকে দিতে পারবেন এবং কোনো একটা টেক্সট যদি কপি থাকে সেটাও আপনি ওকে দিতে পারবেন। এছাড়াও আমরা কিন্তু ডাইরেক্টলি এখানেও কোনো একটা সোর্স যদি আমাদের থাকে, কোনো একটা লিঙ্ক যদি থাকে, সেটা ইউটিউব হতে পারে বা অন্য কোনো আপনার গুগলের কোনো একটা ওয়েবসাইট হতে পারে, সেটা আপনি ডাইরেক্টলি এখানে ওকে দিতে পারেন এবং সে যেটা করবে সেই সোর্সটাকে ও এখানে অ্যাড করে নেবে। আচ্ছা, এখন আমি রিসার্চের জন্য যেহেতু এই জিনিসটা দেখাচ্ছি, সো আমি কিছু পিডিএফ ওকে প্রোভাইড করব। সেটা হচ্ছে আমি অলরেডি কালেক্ট করে রাখছি, যেমন এখানে হচ্ছে আমার 7টা পিডিএফ আছে। এই 7টা পিডিএফ যদি আমি ওকে প্রোভাইড করি তাহলে যেটা দেখবেন যে ওই কিন্তু এই 7টা পিডিএফকে সোর্স হিসেবে কালেক্ট করে নিছে। ওকে, এখন যেটা হবে, আমি যখন ওকে কোনো কোশ্চেন করব বা কোনো কিছু এখান থেকে বানাতে চাবো সেটা হবে কি, ওই এই সোর্সগুলোর উপর বেস করেই কিন্তু শুধুমাত্র অ্যান্সার আমাকে দিবে। আচ্ছা, আমি যদি একটু বলে রাখি যে আমি যে পিডিএফগুলোকে প্রোভাইড করছি সেটা হচ্ছে আপনার ডিপ্রেশন ডিটেকশন থ্রু ভয়েস, এই ডোমেনের উপর কিছু পিডিএফ আমি হচ্ছে নামাইছিলাম, রিসার্চ পেপার কিছু, সেগুলো হচ্ছে ওকে প্রোভাইড করা হয়েছে এবং এগুলোর উপর আমরা আসলে কিভাবে কাজ করতে পারি সেগুলো এখন দেখবো। আচ্ছা, সবার আগে আমরা চ্যাটে আসার আগে আমরা ডাইরেক্ট সাইডে কিছু টুলস আছে সেই জিনিসগুলো একটু দেখে নিই। প্রথমটা যেটা সেটা হচ্ছে অডিও ওভারভিউ, সেকেন্ডটা হচ্ছে স্লাইড টেক, তারপর হচ্ছে ভিডিও ওভারভিউ, মাইন্ড ম্যাপ, রিপোর্টস, ফ্ল্যাশ কার্ডস, কুইজ, ইনফোগ্রাফিক এবং হচ্ছে ডাটা টেবিল। আমি যদি একটু ছোট করে বলি সবগুলো কিভাবে কাজ করে। অডিও ওভারভিউতে যেভাবে কাজ করে সেটা হচ্ছে, আপনি যখন এটা ক্লিক করবেন তখন যে যেটা করবে, এই যতগুলো পিডিএফ আছে, আপনি এরকম হতে পারে যে সবগুলো পিডিএফ করতে আপনার অনেক সময় লাগতেছে বা হচ্ছে আপনি করতে চাচ্ছেন না। সো ওই যেটা করবে, অডিও ওভারভিউতে ক্লিক করলে ওই সবগুলো পিডিএফ এর বেস করে ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে বা কিওয়ার্ডগুলো আছে সেগুলোর উপর বেস করে ওই একটা পডকাস্ট রেডি করে আপনাকে প্রোভাইড করবে। এবং সেটা 10 মিনিট হতে পারে, 15 মিনিট হতে পারে, 20 মিনিট হতে পারে, যে কোনো হতে পারে, বাট ওইটা জাস্ট আপনি যেটা হবে, সবগুলো পিডিএফ না পড়ে আপনি জাস্ট ওই 10 মিনিট 15 মিনিটের যে অডিওটা থাকবে সেটা শুনলে কিন্তু আপনি সব টপিক সম্পর্কে জেনে যাচ্ছেন। এটা একটা। সেকেন্ড যেটা সেটা হচ্ছে স্লাইড ডেক। এখানে যখন আমরা ক্লিক করব তখন যেটা হবে, হয় এই পিডিএফ গুলোর উপর বেস করে আপনাকে একটা স্লাইড বানাই দেবে। এখন এটা কিভাবে কাজে লাগতে পারে সেটা হচ্ছে, আমাদের যদি কখনো কোনো প্রেজেন্টেশন দেওয়া লাগে বা আদার কোনো হচ্ছে কোনো, আমরা যদি এরকম হয় যে সবগুলো টপিক একটা শর্ট করে একটা পিডিএফ আকারে রাখতে চাই বা প্রেজেন্টেশন আকারে রাখতে চাই, তখন কিন্তু আপনি
এই জিনিসটা ইউজ করতে পারেন। সো এখানে যেটা করবে সেই মেইন কিওয়ার্ডগুলো আছে এবং মেইন যেই টপিকগুলো আছে বা জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে স্লাইডে রূপান্তর করে আপনাকে প্রোভাইড করে দিবে। এরপরে আরেকটা আছে সেটা হচ্ছে ভিডিও ওভারভিউ। সেটা যেটা করবে সেটা হচ্ছে এইগুলোর উপর বেস করে ওই আপনাকে একটা ভিডিও রেডি করে দিবে এবং এটা হচ্ছে আমরা দেখাবো সামনে এটা জিনিসটা কিভাবে কাজ করে। এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে সেটা হচ্ছে মাইন্ড ম্যাপ। এটা হচ্ছে আমাদের রিসার্চের কাজে সবচেয়ে বেশি কাজে লাগবে। সেটা হচ্ছে আপনি খুব ইজি ওয়েতে এই সোর্সগুলোর উপর বেস করে প্রত্যেকটা টপিকের সাব টপিক সবগুলো একই একটা ম্যাপ আকারে পেয়ে যাবেন, যেটা দেখে কিন্তু আপনি আপনার পরবর্তী ডিরেকশনটা খুব ইজিলি পেয়ে যাবেন। রিসার্চে আসলে কোন ডোমেনে কোন দিকে যাব সেই জিনিসগুলো কিন্তু অনেক বেশি জটিল হয়ে যায় আমাদের জন্য। সো এই জিনিসটা আমাদের খুবই কাজে লাগবে। এরপর আরেকটা হচ্ছে রিপোর্ট। সেটা হচ্ছে আপনার এই সোর্সগুলোর উপর বেস করে আপনাকে একটা রিপোর্ট জেনারেট করে দিবে। ফ্ল্যাশ কার্ড দিয়ে হচ্ছে আপনি আপনার কোশ্চেন ওকে ওই যে পিডিএফ গুলো আপনি দিচ্ছেন সেগুলোর উপর বেস করে আপনাকে কয়টা কোশ্চেন প্রোভাইড করবে এবং কোশ্চেনগুলোর উপর বেস করে আপনার একটা অ্যান্সারও থাকবে। সেটা হচ্ছে আপনি ধরেন কোশ্চেনটা দেখলেন, দেখার পর আপনি একটা অ্যান্সার রেডি করলেন, এরপর আপনি যখন আপনি ক্লিক করবেন তখন আপনার অ্যান্সারটাও শো করবে এবং আপনি ম্যাচ করে দেখতে পারবেন যে আচ্ছা আপনার সাথে এগুলো ম্যাচ করছে নাকি। এবং এর সাথে কিন্তু আরেকটা সুবিধা আছে সেটা হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনের সাথে কিন্তু একটা এক্সপ্লেন করার সুযোগ আছে। সেখানে আপনি যদি বাটনটাতে ক্লিক করেন তখন ওই আপনাকে প্রত্যেকটা জিনিস আরো এক্সপ্লেন করে দেখাবে যে এই কোশ্চেনটা আসলে কিভাবে কাজ করতেছে বা ওই টপিকটা আসলে কিভাবে কাজ করতেছে। এরপর আরেকটা আসতেছে সেটা হচ্ছে কুইজ। এটা আসলে কিভাবে আপনি হচ্ছে এই টপিকগুলো যখন আপনার রিডিং করা হয়ে যাবে আপনি একটা শর্ট কুইজ আকারে নিয়ে নিতে পারবেন। এখানে উপর বেস করে আপনি কয়েকটা কুইজ আপনাকে দিবে, সেগুলো হচ্ছে আপনি দেখতে পারবেন যে আসলে কত স্কোর হবে, আপনি নিজে একটা টেস্ট নিয়ে নিতে পারবেন। এরপর হচ্ছে ইনফোগ্রাফিক। আপনার এইগুলোর উপর বেস করে আপনাকে একটা খুবই সুন্দর ইনফোগ্রাফি রেডি করে দিবে ইনস্ট্যান্ট। এবং আরেকটা হচ্ছে ডাটা টেবিল, সেটা হচ্ছে আমরা পরবর্তীতে দেখবো। সো আমি যেটা করছি সেটা হচ্ছে এই জিনিসগুলো যাতে শর্টে দেখাইতে পারি সেটার জন্য হচ্ছে আমি সেম জিনিসটাই এখানে, যেহেতু এই জিনিসগুলো আসলে আপনি যখন ক্লিক করবেন, যেমন আমি যদি অডিওটাতে ক্লিক করি যেটা হবে আপনার একটু সময় লাগবে। সময়টা হচ্ছে আপনার এখানে 5 থেকে 10 মিনিটের মতো সময় লাগে জেনারেট করতে, বিশেষ করে অডিও এবং ভিডিও জিনিসটা। বাকিগুলো খুবই শর্ট টাইমে হয়ে যায়। যেমন ভিডিওটাতে যখন আমি ক্লিক করব তখন যেটা হবে আপনি কিন্তু এখানে অপশন পাবেন, সেটা হচ্ছে এখানে একটা ফরম্যাট অপশন আছে এবং এটা হচ্ছে ভিজুয়াল স্টাইল অপশন আছে। ফরম্যাট অপশনটা কিভাবে কাজ করে, এখানে দুইটা জিনিস আছে, সেটা হচ্ছে এক্সপ্লেনার এবং হচ্ছে ব্রিফ। এক্সপ্লেনারটা কিভাবে কাজ করে সেটা হচ্ছে আপনার টপিকগুলোর উপর স্ট্রাকচার ওয়েতে এক্সপ্লেন করবে এবং ওভারভিউ একটা আপনাকে দিবে। এবং ব্রিফটা যেটা সেটা হচ্ছে আরেকটু বেশি ডেপথে আপনাকে কোর আইডিয়াটা নিয়ে আপনাকে জানাবে। সো এই দুইটা অলমোস্ট সিমিলার, বাট আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন। ফর দিস ভিডিও সেক আমরা হচ্ছে এক্সপ্লেনারটা ইউজ করব। এরপর হচ্ছে আপনি এখানে ল্যাঙ্গুয়েজও সিলেক্ট করতে পারেন। আপনি এখানে ইংলিশের জায়গায় আমরা যদি চাই, আমরা নিচে যদি আসি আমরা এখানে বাংলাও পেয়ে যাব। যদি একটু নিচে আসি, এই যে বাংলা পেয়ে গেছি। এবং ভিজুয়াল স্টাইলে কি হবে, এখানে হচ্ছে কয়েকটা স্টাইল আছে ওদের। সো আপনি কোন স্টাইলে আসলে এআই ভিডিওটা বানাতে চাচ্ছেন সেটা হচ্ছে আপনি এখানে ক্লিক করতে পারেন। তো এই ভিডিওর জন্য হচ্ছে আমরা হোয়াইট বোর্ড এটা ক্লিক করছি, এটা দিয়ে হচ্ছে আমি ভিডিওটা জেনারেট করতে চাচ্ছি। এবং আপনি যখন একটু নিচে আসবেন এখানে দেখবেন একটা বক্স আছে, এই বক্সে বিশেষ করে আপনি কোনো একটা টপিক যদি এক্সট্রা ওকে বলে দিতে চান এই টপিকটার উপর বেশি ফোকাস করতে, তাহলে আপনি কিন্তু ওকে বলে দিতে পারেন যে হ্যাঁ এই টপিকটার উপর বেশি ফোকাস করো। আদারওয়াইজ হচ্ছে যদি আপনি এটা ফাঁকা রাখেন তাহলে হচ্ছে ওর মতো করে একটা ভিডিও বানাবে। সো ফর নাও আমি যদি এখানে জেনারেটর ক্লিক করি, এটা হচ্ছে একটু সময় লাগে, আপনার 10 মিনিটের মতো একটা সময় লাগে। সো আমি যেটা করছি ভিডিওটা যদি শর্টে আমি আপনাদেরকে বুঝাতে পারি এই জন্য হচ্ছে সবগুলো সোর্সের উপর বেস করে এই সেম জিনিসকে সেম পিডিএফটাই আমি হচ্ছে সবগুলো অলরেডি জেনারেট করে রাখছি, যাতে হচ্ছে আমি আপনাকে একটা একটা করে দেখাতে পারি আর কি। অডিওটা দিয়ে যদি আমি শুরু করি তাহলে হচ্ছে আমি যদি এটাতে ক্লিক করি সেটা হচ্ছে আপনি দেখবেন এখানে কিন্তু দেখেন আমাদের যে সোর্সগুলো ছিল সেগুলোর উপর বেস করে হচ্ছে আপনার অলমোস্ট 20 মিনিটের একটা হচ্ছে পডকাস্ট ভিডিও হচ্ছে আমাকে রেডি করে দিছে। সো এটা যদি আপনি শুনেন তাহলে কিন্তু আপনি শর্টেই পুরো টপিকগুলো সবগুলা ইন ডিটেলস আপনি কিন্তু বুঝে যেতে পারতেছেন। এটা হচ্ছে অডিওটা। এরপর যদি আমি আসি স্লাইডে তাহলে হচ্ছে এটা হচ্ছে আমার স্লাইড যেটা ক্রিয়েট করছে। সো আমি যদি স্লাইডটাতে ক্লিক করি তাহলে আমি দেখতে পারবো যে আমি যদি একটু বড় করি দেখেন ওই কিন্তু খুবই সুন্দর আমাকে একটা স্লাইড রেডি করে দিছে। কিসের উপর, আমার জাস্ট টপিকগুলোর উপর। আমি কিন্তু ওকে কিছুই বলিনি, কোন জায়গায় কি থাকবে কিছুই বলিনি। আপনি যদি চান তাহলে কিন্তু আপনি ওকে এখানে আরেকটা সোর্স অ্যাড করতে পারেন, যেখানে আপনি বলে দেবেন যে আসলে আপনি পিডিএফটা কিসের উপর বেস করে যাচ্ছেন বা এটার ইনফোগ্রাফিক কিরকম হবে বা এটা ডিটেলসটা কিরকম হবে। আপনি যদি বলে দেন সে কিন্তু সেভাবেও আপনাকে রেডি করে দিতে পারবে। তো ফর নাও আমি হচ্ছে র্যান্ডম বানাইছি এবং দেখেন র্যান্ডমটাই কিন্তু খুবই সুন্দর একদম। আপনি যদি পিছের যে ইনফোগ্রাফিকটা ইউজ করছে সেটাও যদি দেখেন একদম পুরো হচ্ছে আমাদের যে টপিকটা ছিল সেই টপিকের উপর বেস করেই কিন্তু রেডি করছে। এবং আমি যদি একটু সামনে যাই সবগুলো যদি একবার দেখাই দেখেন ওই কিন্তু যে মেইন টপিকগুলো আছে এগুলো আসলে কিভাবে কাজ করে, মেইন টপিকগুলোকে কিওয়ার্ডগুলোকে ইউজ করছে স্লাইডটা বানানোর জন্য। এবং আপনার যদি মনে হয় যে না এই স্লাইডটা আসলে আমার ভালো লাগতেছে না, আপনি কোনো একটা রিভিশন দরকার, লেটস সে হচ্ছে আমার এই পার্টটাতে কোনো একটা জায়গায় আমার রিভিশন দরকার, আপনি কিন্তু এখানে রিভাইসে ক্লিক করলে আপনি কিন্তু ওকে ইনস্ট্যান্ট বলে দিতে পারবেন যে আমার এই পার্টটাতে কোন জায়গায় কি সমস্যা আছে। তখন হয় যেটা করবে হয় কিন্তু এটা
জেনারেট করে দিবে। আপনি যদি এখানে জেনারেট আবার ক্লিক করেন, নিচে একটা বাটন আছে, সেটা হচ্ছে জেনারেট রিভাইস ব্যাক। তো যেটা হবে আপনার এই জিনিসটাই আবার নতুন করে ক্রিয়েট করবে এবং বাকিগুলো সেম টু সেম থাকবে। বাট এটা একটা ড্রব্যাকও আছে। ড্রব্যাকটা হচ্ছে আপনি কিন্তু ক্লিক করে কোনো কিছু চেঞ্জ করতে পারতেছেন না, আপনাকে আবার এখানে ওকে বলেই চেঞ্জ করা লাগে। সো মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে আসলে আপনি যখন ওকে কিছু বলবেন, সো ওই কিন্তু অনেক সময় আসলে জিনিসটা ধরতে পারে না। সো অনেক সময় আবার একটু ডিফারেন্ট ডিফারেন্ট অ্যান্সার হয় দিয়ে দেয়। সো প্রথমবার যেটা আসে সেটাই মোস্ট অফ দ্য টাইম হচ্ছে অ্যাকুরেট বেশি থাকে। সো এটা একটা ওর ড্রব্যাক আছে। আচ্ছা, স্লাইড দেখলাম। স্লাইডের যদি এখন আমরা ভিডিওটা দেখি, ভিডিওটাতে যদি আমি ক্লিক করি তাহলে আমরা দেখবো যে এখানে একটা আমাদের আহ, মোটামুটি 8 মিনিটের একটা ভিডিও জেনারেট হয়েছে। সেই ভিডিওটা হচ্ছে আমরা আপনাকে সেই ভিডিওটা হচ্ছে আমরা আপনাকে স্ক্রিনের মধ্যে দেখাবো যে ভিডিওটা কিভাবে কাজ করছে। আচ্ছা, চলুন আজকের এই বিশ্লেষণে সরাসরি মানে এআই কি শুধু মানুষের কণ্ঠস্বর শুনেই বিষণ্ণটি হল দ্য ডায়াগনোসিস চ্যালেঞ্জ বা রোগ এআই পদ্ধতিটি কিন্তু সম্পূর্ণ অবজেক্টিভ বা ওয়েভ টু ভেক 2.0 কিভাবে কাজ করে। মূল পরীক্ষা শুরু হওয়ার অনেক আগেই এই সো এটাকে আমরা আপাতত স্কিপ করতেছি এবং ভিডিওটা শেষে আমরা যদি দেখি মাইন্ড ম্যাপ, যেটার কথা আমি একটু আগে বলছিলাম যে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা যদি আমি ক্লিক করি তাহলে আপনি দেখবেন যে এখানে যে মেইন টপিকটা ছিল সেটা হচ্ছে ভয়েস বেসড ডিপ্রেশন ডিটেকশন বা অ্যাসেসমেন্ট। এবং এটার উপর বেস করে ওই কিন্তু কয়েকটা সাব টপিক বের করছে, ডাটা সেট, ক্লিনিক্যাল সিগনিফিকেন্ট, তারপর হচ্ছে মডেলিং অ্যাপ্রোচেস, কি অ্যাকাউস্টিক বায়োমার্কার্স অ্যান্ড ম্যাথোডোলজি। এবং আমি যখন এখানে এটাতে ক্লিক করব, এই কিন্তু এই ম্যাথোডোলজির উপর বেস করে ডিফারেন্ট ডিফারেন্ট আবার টপিক বের করছে। সেটা হচ্ছে ডাটা অ্যাকুইজিশন, প্রি প্রসেসিং, ফিচার এক্সট্রাকশন। সো আমি যখন এগুলোতে ক্লিক করব, এখানে কিন্তু প্রত্যেকটার আলাদা আলাদা পার্ট বের হচ্ছে। অর্থাৎ আপনি এই ভয়েস বেস ডিপ্রেশন থেকে, যেমন আমার যে ডোমেনটা ছিল এটা থেকে ম্যাথোডোলজি কি ইউজে এবং ম্যাথোডোলজি থেকে মেইন কি পয়েন্ট যে তিনটা ছিল ওগুলা এবং ওগুলার যে সাব টপিকগুলো ছিল সেগুলো কিন্তু আমি একবারেই পেয়ে যাচ্ছি। সেম ফর দিস, আমি যদি অন্য একটাতেও ক্লিক করি সেম একটা রেজাল্ট আমরা পাচ্ছি। সো এটা বেনিফিটটা কি? বেনিফিটটা হচ্ছে আপনি খুব সহজেই পুরো পিডিএফ সবগুলো না পড়ে জাস্ট একবার এখানে জাস্ট সেন্ড করবেন এবং এক ক্লিকেই কিন্তু আপনি সবগুলো কিওয়ার্ড এবং হচ্ছে ওদের রিসার্চে আসলে কোন ক্রাইটেরিয়াটা ওরা ফলো করছে এবং কোন ডিরেকশনটা ওরা ইউজ করছে, ইভেন কোন মডেলগুলো ওরা ইউজ করছে। মডেলিং অ্যাপ্রোচেস যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন যে ডিপ লার্নিং মডেল ইউজ করছে, এখানে দেখেন মেশিন লার্নিং মডেলের মধ্যে ওরা কি কি ইউজ করছে। এই সবগুলো কিন্তু আমরা একই জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে পেয়ে যাচ্ছি। সো এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আমাদের রিসার্চের জন্য। আমরা যখন কোনো একটা ডোমেনে রিসার্চ করতে যাই তখন যেটা হয় যে এই জিনিসগুলো বের করতে কিন্তু অনেক সময় লেগে যায়। সো এই টুলটা ইউজ করে কিন্তু আমরা খুব সহজেই কয়েক সেকেন্ডের মধ্যে এই জিনিসটা বের করে ফেলতে পারতেছি। আচ্ছা, এরপরে যদি আমি যাই, আমরা দেখলাম হচ্ছে মাইন্ড ম্যাপ। এরপর আসতেছে হচ্ছে রিপোর্ট। রিপোর্টটা কিভাবে কাজ করে? আমি যদি রিপোর্টটাতে ক্লিক করি, আমি রিপোর্টটা এখানে জেনারেট করিনি, সো এই জন্য আমি হচ্ছে এখান থেকে দেখাচ্ছি। এখানে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনি আসলে কোন ফরম্যাটে চান। আপনি কি নিজের কোনো ফরম্যাটে চান, নাকি কোনো একটা ডক দিয়ে ওকে বোঝাতে চাচ্ছেন, বা স্টাডি গাইড চাচ্ছেন, বা ব্লগ পোস্ট চাচ্ছেন, এটার উপর বেস করে সেগুলো বের করতে পারবেন। এবং ওই কিন্তু এখানে সাজেস্টেড কিছু ফরম্যাটও সাজেস্ট করে ফেলছে। এবং আমরা যদি এগুলো ক্লিক করি এখান থেকে কিন্তু আমরা ডাইরেক্ট একটা রিপোর্ট, ফুল রিপোর্ট জেনারেট করে ফেলতে পারবো। এবং এখান থেকে আপনি যদি চান পরবর্তীতে কোনো পোস্ট ক্রিয়েট করতে বা কোনো ব্লগ ক্রিয়েট করতে, বা অথবা আপনার জন্য নিজের জন্য যদি কোনো একটা নোট নিয়ে রাখতে চান, সেটাও কিন্তু আপনি এটার থ্রুতে করে ফেলতে পারবেন। অর্থাৎ এখানে আমরা যে 7টা পিডিএফ দিছি, পিডিএফ এর পুরো একটা রিপোর্ট ওই কয়েক সেকেন্ডের মধ্যে জেনারেট করে দিচ্ছে আমাদের রিপোর্টের। এরপর আসতেছে হচ্ছে আমাদের ফ্ল্যাশ কার্ড। ফ্ল্যাশ কার্ডটা কিভাবে কাজ করে? ফ্ল্যাশ কার্ডটা যদি আমি একটু নিচে আসি, এটা যদি ওপেন করি তাহলে আমি যদি দেখতে পারবো আমি অলরেডি একবার এই রিপোর্টটা দিছি। সো আমি যদি প্র্যাকটিস এগেনই ক্লিক করি, অল কার্ডস, সো লেটস এখান থেকে দিব। এবং এখানে যে কোশ্চেনটা করছে এটা কি রাইট হবে নাকি রং হবে, এটার উপর বেস করে হচ্ছে আমি একটা অ্যান্সার দেবো। লেটস আমি সবগুলাতে এখন রাইট ক্লিক করলাম এবং আপাতত সবগুলো না, হয়তোবা আমি জাস্ট কয়েকটা দিলাম এবং বাকিগুলো স্কিপ করে গেলাম। সো এখানে কিন্তু মোটামুটি 65টার মতো একটা কোশ্চেন এখানে করছে। এই কোশ্চেনগুলোও কিন্তু আপনি আপনার লিটারেচার রিভিউতে প্লাস হচ্ছে ম্যাথোডোলজি যখন করবেন বা কনক্লুশন যখন যাবেন বা রিপোর্ট যখন লিখবেন, তখন কিন্তু এই কোশ্চেনগুলোকে আপনি আপনার কাজে ইউজ করতে পারবেন। সো এখান থেকে কিন্তু আমরা একই জিনিসে দুইটা জিনিস পেয়ে যাচ্ছি। একটা হচ্ছে আমাদের পুরো যেই টপিকটা আছে টপিকটার উপর আমরা একটা শর্ট টেস্টও দিয়ে দিলাম, প্লাস হচ্ছে আমাদের একটা রিপোর্টও পেয়ে যাচ্ছি। এবং যে কোশ্চেনগুলো আছে ওই কোশ্চেনগুলোকে কিন্তু আমাদের রিসার্চেও কাজে লাগাতে পারবো। আচ্ছা, ফ্ল্যাশ কার্ডের পরে আরেকটা আছে স্টাডি টুল, সেটা হচ্ছে কুইজ। তো কুইজটা কিভাবে কাজ করে? আপনি যখন কুইজে ক্লিক করবেন, যেমন আমি এটা জেনারেট করে রাখছিলাম,
আপনি যখন এখানে কুইজে ক্লিক করবেন, আপনার এখানে একটা কোশ্চেন করবে এবং কোশ্চেনের উপর কয়েকটা অ্যান্সার এখানে দিবে। সো লেটস সে আমি এখানে এটা দিলাম, আমি দেওয়ার পরে কিন্তু ইনস্ট্যান্ট দেখে ফেলতে পারবো যে আসলে অ্যান্সারটা কি, রাইট অ্যান্সার। ঠিক আছে, এবং রাইট অ্যান্সারের সাথে সাথে কিন্তু ওই আমাকে অ্যান্সারটা আসলে এক্সপ্লেনও করে দিচ্ছে। সো হুইচ ইজ গ্রেট যে আমাকে সবগুলো বলে দিচ্ছে। এবং আমি যদি চাই কোনো একটা কোশ্চেন যদি আমি না বুঝি, বা আমি যদি চাই যে না আমাকে একটু বলে দেখ আসলে এই জিনিসটা কিভাবে হবে, কোনো একটা হিন্ট দেখ, আমি কিন্তু এখানে হিন্ট আকারেও পেয়ে যাবো যে আসলে এই জিনিসটাকে কিভাবে কাজ করতে হবে বা কিভাবে চিন্তা করতে হবে এই জিনিসটাকে। সো লেটস সে আমি এগুলো দিলাম। সো এটা আমি সবগুলো আর দেখালাম না, এটা আপনারা বুঝে গেছেন যে আসলে প্রত্যেকটা কোশ্চেনের উপর বেস করে আমি কিন্তু একটা অ্যান্সার এখানে দিয়ে আমি কিন্তু আমার পরীক্ষাটা নিয়ে নিতে পারবো। ওকে, আমার কুইজটা গেল। কুইজের পরে আরেকটা আসছে খুবই সুন্দর একটা জিনিস, সেটা হচ্ছে ইনফোগ্রাফিক। সো ইনফোগ্রাফিকটা আসলে কিভাবে কাজ করে, ইনফোগ্রাফিকে যখন আমরা ক্লিক করব তো সে যেটা করবে, আমাদের যতগুলো সোর্স আমরা ওকে দিছি সবগুলো সোর্সের উপর বেস করে ওই আমাকে সুন্দর একটা ইনফোগ্রাফিক ক্রিয়েট করে দেবে। এখন এই ইনফোগ্রাফিকটাকে কিন্তু আমরা আমাদের পেপারেও ইউজ করতে পারবো। আপনার যদি মনে হয় যে না হ্যাঁ আপনার ইনফোগ্রাফিক যেটা রেডি হয়েছে এই পেপারগুলোর উপর বেস করে, সেটাকে আপনি আপনার কোনো রিপোর্টে বা হয়তো বা রিভিউ পেপারে বা হয়তো বা আপনার রিসার্চ পেপারে কোনো জায়গায় ইউজ করতে চান, সেটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন। ওকে, সো ইনফোগ্রাফিকের পরে আমাদের আরও একটা খুবই সুন্দর এবং ইম্পর্টেন্ট একটা টুল, সেটা হচ্ছে ডাটা টেবিল। ওকে, ডাটা টেবিলটা কিভাবে কাজ করে, আমি যদি একটু নিচে আসি, ডাটা টেবিলটা যদি আমি ওপেন করি, এটা হচ্ছে আমার ডাটা টেবিলটা, এবং আমি যদি এটা বড় করি তাহলে আমি যেটা দেখবো, আমার দেখেন এখানে কিন্তু সবগুলো পিডিএফ এর উপর বেস করে ওই যেটা করছে আমাকে একটা টাইটেল, ডাটা সেট কি কি ইউজ হয়েছে, স্যাম্পল সাইজ কি ছিল, ল্যাঙ্গুয়েজ কি ছিল, মডালিটি কি ছিল, প্রাইমারি মডেল এবং আর্কিটেকচারটা কি ছিল, কি পারফরমেন্স কি ছিল, সবগুলো বের করে দিছে। এখন এখানে সুবিধাটা কোথায়, সুবিধাটা হচ্ছে আপনারা যখন ফিউচারে লিটারেচার রিভিউ করবেন এই পেপারগুলোর উপর বেস করে, বা অন্যান্য আপনারা যখন রিসার্চ গ্যাপ খুঁজতে যাবেন, তখন কিন্তু আপনি একটা টেবিল আকারে পুরো পিডিএফ এর যতগুলো আমরা এখানে ওকে দিছি সবগুলোর কিন্তু একটা অ্যান্সার ইনস্ট্যান্ট আমরা পেয়ে যাচ্ছি। তো সুবিধা যেটা, আমরা কিন্তু এক নজরে এখানে কোন কোন ল্যাঙ্গুয়েজের উপর এটা কাজ করছে, কোন কোন মডেল ওরা ইউজ করছে, ওদের পারফরমেন্স কি ছিল, এক নজরে পেয়ে যাচ্ছি। এবং এগুলো কিন্তু আমরা পরবর্তীতে আমাদের রিসার্চ গ্যাপ বা হচ্ছে আপনার লিটারেচার রিভিউ এই জিনিসগুলোতে ইউজ করতে পারবো। তো এটাও খুবই একটা ইম্পর্টেন্ট। এবং আমি যদি সবশেষে বলি যে আসলে এখানে আমার কাছে কোনটা সবচেয়ে বেশি ভালো লাগছে, সেটা হচ্ছে মাইন্ড ম্যাপ এটা, এবং আরেকটা হচ্ছে সেটা হচ্ছে ডাটা টেবিল, যেটাকে হচ্ছে আমার রেগুলারলি ইউজ করা হয়। কারণ হচ্ছে এখন আরো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা আছে, সেটা হচ্ছে চ্যাট। এখন এটা কিভাবে কাজ করে, আমরা তো স্টুডিওটাও দেখলাম, সোর্সটাও বুঝলাম, কিন্তু চ্যাটটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি। লেটস সে আমি যে এখানে সোর্সগুলো ওকে দিছি সেগুলোর উপর বেস করে কিন্তু ওই আমাকে একটা শর্ট এখানে ডিসক্রিপশন বলে দিছে যে আসলে এই জিনিসটা এই টপিকটা কি ছিল, বা এখানে আসলে মেইন মেইন টপিকগুলো কি ছিল, এগুলোর উপর বেস করে কিন্তু বলে দিছে। এখন আমি যেটা করতে পারবো, আমি আমার যদি কোনো কোশ্চেন থাকে এই পেপারগুলো রিলেটেড, সেটা কিন্তু আমি ওকে এই পিডিএফ এর উপর বেস করে জিজ্ঞেস করতে পারবো। এবং যেটা হবে, আমি যদি চ্যাট জিপিটি বা এআই কে জিজ্ঞেস করতাম তাহলে কিন্তু খুবই জেনারিক একটা অ্যান্সার দিতে হয় আমাকে, কিন্তু এখানে যেটা হবে একদম প্রিসাইজ একটা অ্যান্সার ওর থেকে আমি পেয়ে যাব। সো এটা হচ্ছে সবচেয়ে বেশি বেনিফিট এখানে যেটা হবে। যেমন আমি যদি এখানে যেমন সাজেস্ট যে কোশ্চেনগুলো আছে এটা যদি আমি ওকে ক্লিক করে জিজ্ঞেস করি, তাহলে যেটা হবে দেখবেন যে ওই কিন্তু আমাকে এই পিডিএফ গুলো থেকে ডাটাগুলো পার্স করতেছে, পার্স করে আমার যে কিওয়ার্ডটা আমি ওকে দিয়েছি, যেমন ওয়েব 2.0 মডেল, এটা একটা কিওয়ার্ড ছিল, এটার উপর বেস করে কিন্তু ওই আমাকে একটা অ্যান্সার জেনারেট করে দিচ্ছে। যেমন আমার কোশ্চেনটা ছিল হাউ ডাজ দ্য ওয়েব 2.0 মডেল ইউজ ভয়েস সিগন্যালস টু ডিটেক্ট ডিপ্রেশন। ওই কিন্তু এটার পুরাটা টাইমলাইন যে আসলে জিনিসটা কিভাবে কাজ করে, অডিও থেকে ফিচার এক্সট্রাকশন কিভাবে হচ্ছে, তারপর হচ্ছে কনটেক্সচুয়াল মডেলিং বা ট্রান্সফর্মার থেকে এটা কিভাবে আমরা কনটেক্সচুয়াল মডেলিং এ কনভার্ট করতেছি, কিভাবে এটা কোয়ান্টাইজেশন করতেছি, রিপ্রেজেন্টেশন করতেছি, লার্নিংটা কিভাবে হচ্ছে, ফাইন টিউনিংটা কিভাবে হচ্ছে, ওই কিন্তু ইনস্ট্যান্ট আমাকে বলে দিছে। এবং এটা কিন্তু শর্ট টাইমে জাস্ট 1 থেকে 2 মিনিটে অন্য কোনো টুল প্রোভাইড করতে পারতেছে না, যেটা আমরা হচ্ছে নোটবুক অ্যালবামটা ইউজ করে পারতেছি। সো এটাই আসলে আজকে দেখানোর কথা ছিল, যে আসলে আমি একটু চেষ্টা করলাম যে আপনাকে শর্টে কিভাবে আসলে আমরা একটা গুগলের খুবই ফেমাস একটা টুল, যেটা হচ্ছে ফ্রি, এবং আমরা কম বেশি সবাই এটা সম্পর্কে জানি, বাট স্টিল অনেকেই আছে যারা হয়তো বা এটা ইউজ করা হয় না রেগুলার লাইফে। সো আমি আপনাদের প্রতি একটা সাজেশন থাকবে যে আপনার এটা বলবো যে হচ্ছে আপনারা সবাই এটা একবার ট্রাই করতে পারেন, এবং ট্রাই করার পরে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন যে আপনাদের এই টুলটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে এরকম কিছু রিসার্চ বেসড যে টুলসগুলো আছে সেগুলোকে একসাথে এনে আপনাদের সাথে শেয়ার করা, যাতে হচ্ছে আপনারা আপনাদের রিসার্চ জার্নিটাকে আরো বেশি সহজ করতে পারেন। তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।